বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, পিয়ার কি খায় না মাথায় দেয়? এত বছর রাজনীতি করি, আমরা পিয়ার বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে? সোমবার 1 সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে পিয়ার গায়ে মাখে না মাথায় মাখে বলতে শোনা গেছে। ২১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক পরিস্থিতি পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধি পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযোগী নয়। পিয়ার পদ্ধতির সমালোচনা করে তারেক রহমান আরও বলেন, কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই সেটি জনগণের জানার অধিকার রয়েছে। কিন্তু প্রস্তাবিত যে পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে, জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। যে কারণে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি জাতীয় সংসদে বা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদের জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি। পিয়ার পদ্ধতি এবং আরও কয়েকটি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত রয়েছে, প্রতিটি বিষয়ই সময়ের সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ২ সেপ্টেম্বর মঙ্গলবার নোয়াখালীর চৌমোহনীতে বলেছেন, পিয়ার পদ্ধতি মানে আপনি ভোট দিবেন নোয়াখালীতে, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তরবঙ্গের কোনো নেতা। তাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি। বরকতুল্লাহ বুলু বলেছেন, জামায়াত সহ কিছু দল পিয়ার পদ্ধতিতে ভোট চায়, কারণ তারা জনগণের কি হবে সেটা ভাবে না। আপনি এলাকার যাকে ভোট দেবেন তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে দুঃখে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগিতা পাবেন। সুতরাং জনগণ পিয়ার নয়, প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। পিয়ার পদ্ধতি নিয়ে যখন বিএনপির এই অনড় অবস্থান, তখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় রোডম্যাপ এবং কর্মপন্থা ঠিক করেছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের চলমান দাবি আরও জোরদারের পরিকল্পনা নিয়েছে দলটি। ১ সেপ্টেম্বর সোমবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। দাবি আদায় সমমনা দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে ধাপে ধাপে কঠোর কর্মসূচি নিয়ে এগোবে জামায়াত। পরে দলের কেন্দ্রীয় প্রচারের বিভাগে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫কে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। জামায়াতের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবিতে আমরা শক্ত অবস্থানে আছি। এ বিষয়ে আমরা সভা সমাবেশ, মিছিল, মিটিং, সেমিনার প্রভৃতি কর্মসূচি পালন করছি। সামনে পিয়ারের পক্ষে থাকা সমমনা দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে আরও শক্তভাবে এগোব। পিয়ারের পক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবেই। গত ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ থেকে ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। তার এর পরেও প্রতিটি সভায় পিয়ার পদ্ধতি দাবি করে যাচ্ছে। আর এই কারণেই বিএনপিকে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিতে হচ্ছে। বিএনপির মিডিয়া সেলও পিয়ারের নেতিবাচক বিষয় তুলে ধরে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে। ফলে পিয়ার খায়ও না, মাথায়ও দেয় না, এটা ঠিক। তবে বিএনপির জন্য পিয়ার এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে।